রিয়াদের আকাশে ধোঁয়ার কুণ্ডুলি, সাইরেনের শব্দ, আর ঠিক সেই শহরেই থাকেন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে তিনি নির্ভীক, কিন্তু এবার প্রতিপক্ষ অদৃশ্য, নাম যুদ্ধ আতঙ্ক। সৌদি প্রো লিগের সবচেয়ে বড় পোস্টার বয়, যার হাত ধরে ইউরোপের বাইরে ফুটবলের নতুন সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখছে সৌদি আরব। কিন্তু সেই রোনালদোই কি আছেন নিরাপদে? রোনালদোর পরিবার জর্জিনা রদ্রিগেজ ও তার সন্তানরা রিয়াদেই বসবাস করছেন। রোনালদোর চুক্তি শুধু ফুটবল নয়, এটি একটি রাষ্ট্রীয় প্রকল্পের অংশ। বছরে $100 কোটি বিনিয়োগ, বিশ্বজুড়ে সম্প্রচার চুক্তি, সব কিছুর কেন্দ্রেই CR7। যদি পরিস্থিতির অবনতি ঘটে এবং বিদেশি তারকারা লিগ ছাড়ার কথা ভাবেন, তাহলে সৌদি প্রো লিগের ইমেজে লাগতে পারে বড় ধাক্কা। 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও প্রশ্ন উঠেছে, রোনালদো কি থাকবেন সৌদিতেই? পরিবার নিরাপত্ত? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্বেগ বাড়ছে। কেউ বলছেন CR7কে ইউরোপে ফিরিয়ে আনো। তার উপর আবার আজ রাতে সৌদি প্রো লিগে আল ফায়া বনাম আল নাসর ম্যাচেও রোনালদোর মাঠে নামার কথা। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচ মাঠে গড়াবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। শুধু রোনালদোই নয়, সৌদি প্রো লিগে খেলা হাই প্রোফাইল ফুটবলারদের মাঝে আছেন বেনজেমা, সাদিও মানে, জোয়াও ফিলিক্সের মতো বড় তারকারা। তাদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। অন্যদিকে কাতারে আকাশসীমা বন্ধ, আর সেই কাতারেই হওয়ার কথা ফুটবলের মর্যাদাপূর্ণ দ্বৈরথ ফিনালা সীমা। কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে আয়োজকরা চাপে, দলগুলোর যাতায়াত, সমর্থকদের ভ্রমণ, সম্প্রচার সবকিছুই ঝুঁকির মুখে। প্রয়োজনে ভেন্যু পরিবর্তনের আলোচনাও শুরু হতে পারে। স্টেডিয়ামের আলো নিভে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কি বদলে দেবে সৌদি প্রো লিগের গল্প? মাঠের লড়াই নয়, সবার চাওয়া এখন দ্রুত শান্তি আর মানুষের নিরাপত্তা। জুবায়ের নূর, ৭১।